বলুন, ময়দা, ভালো বাসমতি রাইস, বাচ্চাদের বই খাতা, জামা প্যান্ট, নানান সামগ্রী এনেছে। তা আমি নামমাত্র একবার বলেছিলাম এখানে কিছু অনাথ বাচ্চা আছে, সুভাষদা একটু দেখবেন। তা সুভাষদাকে আমাদের মাঝখানে প্রয়োগ তারা কী কী নিয়ে এসছেন, আপনি কী দান সামগ্রী নিয়ে এসছেন? নমস্কার। প্রথমেই বলবো, আমরা গরুই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান সারা বছরই মানুষের সেবায় আমরা কাজ করি, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। চাল আছে, ডাল আছে, তেল আছে, আটা আছে, ময়দা আছে, বাচ্চাদের জন্য খাতা আছে, পেন আছে, ওদের একটা ছড়ার বই আমি নিয়ে এসেছি, সেটা পড়বে। এই সমস্তটা সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এসেছি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত হয়েছে আমাদের অশোক দাস, আমাদের মনোজ দাস, রাজু দে, এবং সবাই মিলে আমরা আজকে এই কাজটা করতে পেরে নিজেদেরকে আনন্দ মনে করি, এবং আমরা চাই যে মানবিক কাজে সবাই এগিয়ে আসুক এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়াক। আমরা যেন এইভাবে প্রান্তিক বাচ্চাদেরকে পাশে দাঁড়াতে পারি। আপনার একটা নিজস্ব সেবা প্রতিষ্ঠান আছে শুনেছি, এটা কত বছরের পুরনো? আমার গরুই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি ছোটো থেকেই আমরা এই মানব সেবা করে আসছি, কিন্তু অনেক কাজ করতে করতে যখন প্রতিষ্ঠানের বয়স বাড়ছে তখন অনেকেই বলছে যে একটা নাম দিতে, তখন আমরা নাম দিই নেতাজির আদর্শই আমাদের এই প্রতিষ্ঠান। আর যেহেতু আমরা যে অঞ্চলে থাকি দমদম ক্যান্টনমেন্টে, সেই অঞ্চলটার নাম হচ্ছে গড়ই, তাই গড়ই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান। আপনাকে আমি একমাত্র বলেছিলাম একবারই মাত্র যে এখানে কিছু অনাথ বাচ্চা আছে, তা আপনি মহারাজের সঙ্গে যোগাযোগ করে একটু নম্বরটাই শুধু দিয়ে দিয়েছিলাম। তা আপনি মহারাজের সঙ্গে যোগাযোগ করে এই যে এত বড় একটা দান সামগ্রী পাঠালেন, তা আমি তো আপনার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে এই বাচ্চাগুলোকে আরও কী চাইছেন যে? আমরা চাইছি যে এই বাচ্চাগুলো সারা বছর শিক্ষা সামগ্রী যা লাগবে আমরা তো সবটা দেবই, পাশাপাশি খাদ্য সামগ্রী আমরা চেষ্টা করব সারা বছরের জন্য যতটা আমরা দিতে পারি, এবং এরা শিক্ষা এগিয়ে চলুক, আমার দেশ এগিয়ে চলুক, আমার প্রিয় মাতৃভূমি পশ্চিমবাংলা এগিয়ে চলুক, এটা এদেরই বার্তা দেবো আমরা প্রতিষ্ঠানে। আচ্ছা, এখানে দেখা আছে দাদাকে একটু আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, অনেক বাচ্চা আছে দেখুন, এগুলো সব অনাথ বাচ্চা, নাই কেউ মা বাবা নেই। কারোর 8 বছর বয়স, কারোর 10 বছর বয়স, কারোর 6 বছর বয়স, বা সবথেকে কত চলছে। এই মিশনের মহারাজ সেক্রেটারি মহারাজকে পেয়ে গেছি, উনি একমাত্র এই বাচ্চাগুলোকে দেখা যায়। আর মাতাজি আছে, পরে ওনার সঙ্গে আলাপ করাচ্ছি। মহারাজ কতদিনের প্রতিষ্ঠা আপনার এটা? এটা 1989 সালে, আচ্ছা, মানে 34 বছর হতে চলেছে। আপনার কি চিন্তা ভাবনা ছিল যে এরকম একটা বাচ্চাদের আপনি একটু আপনার আমরা তো ভারত সামগ্রী সেবাশ্রম সঙ্গে শুনেছি, হ্যাঁ, হ্যাঁ, দিল্লির ব্রাঞ্চে ছিলাম। আচ্ছা, তো সুন্দরবনের ছেলে কোনো ব্রাঞ্চ ছিল না, আচ্ছা। আমি তো বললাম যে একটা ব্রাঞ্চ করা। সাহায্য বলতো গ্রামে তো ওরকম অনেক গ্রাম পড়ে আছে ভারতবর্ষে। আমি বললাম আমার পরিচিতি খুব, তাহলে তোমাকে নিজের মতো নিজের দায়িত্ব। জমিটা ফাউন্ডেশন কোথা থেকে বললেন? হ্যাঁ, তারপর সেইভাবে আমরা এসে পড়লাম। বললেন তো জমিটা তো একটা জমি। জমিটাও এটা দানে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, কত কাঠা জমির মধ্যে আছে মহারাজ এটা আপনার? এই 4 বিঘা টোটাল। তা এখানে আপনার বাচ্চাগুলো কোথা থেকে কালেক্ট করে আনেন? বাচ্চাগুলো ভিন্ন জায়গায়, আচ্ছা, ধরুন ওই বড়ুয়া আছে ওই কাছাকাছি, এখানে এখন দূরের বাচ্চা প্রথমে আসতো, তা এখন কাছাকাছি মোটামুটি 2 মাইল 5 মাইল 10 মাইল এলাকায়। আমার একটা পুরনো কথা বলে গেছিলেন, বললো এই আশ্রমে আমি 2-3 বার এসেছি। তা আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে বাচ্চাগুলোকে মহারাজ আমি সারা জায়গায় ভিক্ষা করে চালাই, কথাটা কি ঠিক মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই তো উৎসব করে কিন্তু বছরে একবার দুবার কালেকশন যায়, এবার জন্মাষ্টমী, আবার এই ওই 1 কোটো চাল 5 টাকা 10 টাকা ইত্যাদি এইভাবে। বড় কোনো ফাউন্ডেশন পান না মহারাজ, কোনো আর্থিক সাহায্য? পেয়েছিলাম, অনেক এসছে, অনেক কথা বলে গেছে, কিন্তু এখন কোনো কিছু হয়নি। এই যেটুকু করেছিলাম আমি নিজের প্রচেষ্টা করেছি। যতীনচন্দ্র ট্রাস্ট থেকে একটা ঘর করে দিয়েছিল অনেক আগে, অনেকে বলেছিলাম তেরা মাথা তেল দেয়, সবাই তো আতালাকে দেয় না, বলে আপনার কথাটা লেগেছে, মানে পিসিচন্দ্র জুয়েলার্সের ফ্যামিলি যতীনচন্দ্র। আচ্ছা, ক্যান্টনমেন্টে নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে যে দান সামগ্রীটা পেলেন, হ্যাঁ। আপনারা দেখলেন যে নিয়ে এলো সব দান সামগ্রী, চাল, আটা, বাচ্চাদের বই সামগ্রী, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি এরকম মানে এরকম বিশাল ব্যানার ছাড়া বা সাধারণভাবে এরকম সাহায্য খুব একটা কম দেখা যায় না, পাওয়া যায় না। আমরা খুব অভিভূত। আমি তো একমাত্র সামান্য ফোন নম্বরটা দিয়েছিলাম সুভাষদাকে, সুভাষদা আপনার সঙ্গে যোগাযোগ করে 3-4 মাস আগে ফোনে একবার বলেছেন স্বামীজি কত ছেলে থাকে কী ব্যাপার ইত্যাদি জানলেন, তারপর যে উনি আজ সাথে জোগাড় করে ফেলেছেন বা এনেছেন এটা আমি বুঝতে পারিনি। তা বলেন যাবো, আমাদের সব প্রস্তুতি রেডি আছে, স্বামীজি যাবো এই বলাটা। আচ্ছা, বাচ্চাদেরকে আমি দেবো, তোমরা এই জিনিসগুলো দেখলে, তোমরা পেলে, কেমন লাগলো তোমাদের দেখে? আচ্ছা, তোমাদের সবাইকে এই জিনিসগুলো আমরা দেবো, ডিস্ট্রিবিউট করবো,
কিন্তু মহারাজ একটুখানি আশ্রমটা একটু ঘুরে দেখাবেন এদের। আর আমাদের দাদারা সবাই এসছে, মাতাজির কাছে আমি পরে নিচ্ছি, ঠিক আছে? একটু দেওয়া দিয়ে নেই মহারাজ। আচ্ছা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্টে, সেটার পক্ষ থেকে মহারাজকে একটা সম্বর্ধনা দেবো আমরা। আমার সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি সুভাষ দার হাত দিয়ে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে। আমরা নেতাজি সুভাষ সেবা প্রতিষ্ঠানকে অশেষ ধন্যবাদ এবং দীর্ঘস্থায়ী চিরশান্তি কামনা করি এবং প্রতিদিন যেন এরকম কাজ করতে পারেন, সেটা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং কিছু শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে, বাচ্চাদের বই, মানব সেবা শ্রেণীর তরফ থেকে। বাচ্চাদের বইগুলো আমি দিয়ে দেবো। এটা আমার ভিডিওটা ঠিক আছে, কাটুন কাটুন।